সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজ আবারও আপনাদের সামনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। সিভিল সার্জনের কার্যালয় পটুয়াখালী তারা একটি পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তারা এই পুনঃনিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে গত 17/6/2025 খ্রিস্টাব্দ তারিখে। তো এই যে তারা একটি পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, আমি এই পুনঃনিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আপনাদের সামনে আজ আলোচনা করব। তো তার আগে একটি কথা, বরাবরই আমি যেটি বলে থাকি, আমার এই আপডেট জব সার্কুলার এই ইউটিউব চ্যানেলে যারা নতুন আর যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন, যাতে করে আমি প্রতিদিন যে ভিডিওগুলো আপলোড করে থাকি সরকারি বেসরকারি বিভিন্ন চাকরির, সেই ভিডিওগুলো আপনারা দেখতে পান এবং আপনাদের কাঙ্ক্ষিত জবটি খুঁজে পেতে সহজ হয় আর কি। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করছি। সিভিল সার্জনের কার্যালয় পটুয়াখালী তারা একটি পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তারা অনলাইনে দরখাস্ত আহ্বান করেছে। দেখুন, টেলিটকের যে ওয়েবসাইট https://cspottuakhali.teletalk.com.bd ওয়েবসাইটে তারা অনলাইনে আবেদন আহ্বান করেছে। যারা যেসব পদে অনলাইনে আবেদন আহ্বান করেছে সেগুলো নিয়ে আলোচনা করব। 1 নম্বরে রয়েছে, দেখুন, কম্পিউটার অপারেটর। এখানে শূন্য পদের সংখ্যা রয়েছে 3টি, গ্রেড 13, বেতন স্কেল 11,000 টু 26,590। শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগ হতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার গতি 25 এবং 30 থাকতে হবে বাংলা ইংরেজিতে। এরপর 2 নম্বরে রয়েছে পরিসংখ্যানবিদ। শূন্য পদের সংখ্যা রয়েছে এই পদে 2টি, 14তম গ্রেডের একটি পদ। বেতন স্কেল 10,200 টু 24,680। এখানে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা। এই যে দেখুন, 3 নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। শূন্য পদের সংখ্যা রয়েছে 2টি, এটি 16তম গ্রেডের একটি পদ। বেতন স্কেল 9,300 টু 22,490। এখানে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার পরিচালনায় দক্ষ এবং বাংলা ইংরেজিতে কম্পিউটারের গতি থাকতে হবে, টাইপের গতি থাকতে হবে 20-20। এরপরে 4 নম্বরে রয়েছে স্টোর কিপার। শূন্য পদের সংখ্যা রয়েছে 6টি, এটি 16তম গ্রেডের একটি পদ। 9,300 টু 22,490। এটিরও শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, তবে এই পদে বিধি মোতাবেক জামানত দিতে হবে। এরপরে দেখুন 5 নম্বর স্বাস্থ্য সহকারী। আমরা জানি এর আগে যতগুলো ভিডিও তৈরি করছি সিভিল সার্জনের কার্যালয়ের সবগুলো সার্কুলারে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ হলো স্বাস্থ্য সহকারীর পদ। এই পদে অনেকগুলো শূন্য পদ থাকে। এই শূন্য পদে সবগুলো সার্কুলারে শূন্য পদের সংখ্যা বেশি থাকে। এখানে দেখুন, স্বাস্থ্য সহকারীর যে পদটি রয়েছে এই পদটি নিয়োগের ক্ষেত্রেও উপজেলা ভিত্তিক, অর্থাৎ একটি জেলার আন্ডারে উপজেলার আন্ডারে স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে নিয়োগ হয়ে থাকে এবং সেই উপজেলার আন্ডারে যে ইউনিয়ন রয়েছে ওয়ার্ড ভিত্তিকও নিয়োগ হয়ে থাকে। এই যে দেখুন, স্বাস্থ্য সহকারী এখানে পদ রয়েছে 108টি, 16তম গ্রেডের একটি পদ। এখানে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। তো 6 নম্বরে রয়েছে এরপরে সর্বশেষ ড্রাইভার। শূন্য পদের সংখ্যা রয়েছে 3টি, 16তম গ্রেড। এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। এই যে 6 ক্যাটাগরির সর্বমোট 124 পদে পটুয়াখালী সিভিল সার্জন তারা নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। আবেদনের শর্তাবলী ও নির্দেশাবলী রয়েছে নিম্নরূপ। আগ্রহী প্রার্থীগণ https://cspottuakhali.com.bd ওয়েবসাইটে গিয়ে নির্দেশনা মোতাবেক অনলাইনে দরখাস্ত করবেন। এই সার্কুলারে শুধু পটুয়াখালী জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন, অন্য কোনো জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। এরপরে দেখুন 8 নম্বরে যে শর্ত রয়েছে, স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকা ওয়ার্ড, এই যে আমি যেটি এর আগে বললাম, ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ভিত্তিক সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় এবং সিভিল সার্জনের কার্যালয়ে শূন্য পদের তালিকা তারা দিয়ে দেবে। এই ভিডিওর শেষে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এরপরে আবেদনের নিয়মাবলী ও শর্তাবলী রয়েছে নিম্নরূপ। অনলাইনে আবেদন ফর্ম পূরণ শুরুর তারিখ হলো
23/6/2025 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10 ঘটিকা এবং অনলাইনে আবেদন ফর্ম পূরণ শেষ তারিখ দেখুন আজকে হলো 21 তারিখ, আগামী 23 তারিখ শুরু হবে এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ হলো 14/7/2025 তারিখ বিকেল 5 ঘটিকায়। উক্ত সময়ের মধ্যে আপনারা যারা আবেদন করবেন তারা ইউজার আইডি প্রাপ্ত হবেন এবং এই ইউজার আইডি ব্যবহার করে টেলিটক সিমের মাধ্যমে আপনারা পরীক্ষার ফি জমা দিতে পারবেন। তো ভিউয়ার্স, এরপর যে পরীক্ষার ফি জমা দিবেন সেটি কত টাকা দিবেন আমরা জানি। এই সার্কুলারের সমস্ত পদই অর্থাৎ 6 ক্যাটাগরির যে পদ রয়েছে 124টি, সবগুলো পদই 16তম গ্রেডের তদূর্ধ্ব অর্থাৎ 13 থেকে 16তম গ্রেড। আমরা জানি সরকারি চাকরিতে 13 থেকে 16তম গ্রেডের চাকরির পরীক্ষার ফি 112 টাকা টেলিটকের সার্ভিস চার্জ সহ। দেখুন এখানে দেওয়া হচ্ছে 1 থেকে 6 নম্বর পদের জন্য অর্থাৎ 6টি পদে রয়েছে 112 টাকা টেলিটকের সার্ভিস চার্জ সহ জমা দিতে হবে। এরপরে যে SMS এর নিয়মাবলী আমি সবগুলো পড়ছি না, আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ আস্তে আস্তে দেখবেন বিষয়গুলো বোঝার জন্য। তো ভিউয়ার্স, এই ছিল পটুয়াখালী সিভিল সার্জনের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি নিয়ে আলোচনা। আপনারা এরপরেও কোনো কিছু বুঝতে সমস্যা হলে আপনারা ভিডিওতে কমেন্ট করবেন। এরপরে আমি যেটি বলছিলাম ভিডিওর মাঝখানে যে পটুয়াখালী সিভিল সার্জনের যে স্বাস্থ্য সহকারী পদ রয়েছে সেই শূন্য পদের তালিকা কোন ওয়ার্ডে, যেহেতু এটি ওয়ার্ড ভিত্তিক নিয়োগ হয়ে থাকে, শূন্য পদের তালিকা সেটি আমি দেখানোর চেষ্টা করব। তো দেখুন পটুয়াখালী জেলার যে উপজেলাগুলো রয়েছে সেই উপজেলাগুলোর শূন্য পদের তালিকা এখানে দেওয়া রয়েছে স্বাস্থ্য সহকারীর ওয়ার্ড ভিত্তিক। সে ওয়ার্ডের আমি সবগুলো পড়বো না, পড়লে অনেক ভিডিও লম্বা হয়ে যাবে, আপনারা একটু দেখে নেবেন। ডান পাশের যে কলামটি রয়েছে শূন্য পদের সংখ্যা, এই যে 1 2 3 এইভাবে কোনো ওয়ার্ডে 2টা রয়েছে, কোনো একটা, কোনো ওয়ার্ডে এবং কোনো ওয়ার্ডে 2টি। এইভাবে আপনারা দেখে আপনারা যে ওয়ার্ডের বাসিন্দা সেই ওয়ার্ডের আপনারা শূন্য পদ দেখে আবেদন করবেন। এই যে সর্বমোট 108টি পদ রয়েছে। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।